কি বলবো বুঝতে পারতেছি না। আজকে সারাদিন ব্যস্ততা প্লাস দেশের অবস্থা সব কিছু মিলায়া এমন একটা অনুভূতি যে একজন নাগরিক হিসেবে আমার কি বলা উচিত আমি জানি না। আজকে বিকেলবেলা অফিস শেষ করে যখন ভেলানগর এসে নামি, মানে কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনের জন্য যেই সারা দেশে বিশাল একটা ছাত্রদের আন্দোলন হচ্ছে, তার কারণেই কিন্তু এই যে ট্রেন বলেন, এই যে ট্রেনেও এখন বোঝাই করা মানুষ, মানে এতক্ষণে ট্রেন হয়তো ছেড়েছে, আসতে পেরেছে। এই যে আমরা এখন আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে। তো একটা সাধারণ মানুষ হিসেবে বা অনুভূতি থেকে আমার আসলে কিছু বলার নাই। অবশ্যই আমরা এই কোটা সংস্কার এই আন্দোলনকে সাপোর্ট করি। আর প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এটা বলতেই চাই যে বিভিন্ন সময় প্রেস কনফারেন্সে বা যেরকম ধরনের উত্তর আমরা আশা করি, কেমন যেন একটা মানে ক্যাজুয়াল উত্তর বা কোনো একটা কিছুর টাচ দিয়েও গেলেন না, এরকম মানে সব কিছুর একটা স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। এরকম না যে ঠিক আছে, মানে সাপোজ আমি বাসায় আমার মায়ের সাথে রাগ করলাম, বললাম আম্মা আমাকে এটা কিনে দিতেই হবে, যৌক্তিক একটা কিছু, ঠিক আছে যা দিলাম, মানে একটা রাগ করে দিল, এরকমটা না। যদি বুঝায়া মানে করা যায় তাহলে ভালো, কারণ বোঝাটা তো উচিত। আজকে কত মায়ের কোল খালি হলো, সারা দেশে কত কিছু হয়ে গেল, এরপরেও যদি না বোঝে, বা আরও সমসাময়িক অনেক প্রসঙ্গ আছে, সব কিছুতে শুধুমাত্র ক্যাজুয়াল উত্তর দিয়ে গেলে তো আর দেশ চলে না। তখন একটা পর্যায়ে গিয়ে হয়তো এরকম বড় বড় আন্দোলন হয়, কত কত মানুষের জীবন যায়। যাই হোক, কি দিয়ে কি বললাম জানি না, তবে একদম সাধারণ মানুষ, জনগণ হিসেবে আমরা তো শান্তিকামী মানুষ, আমরা আসলে শান্তিপূর্ণভাবেই সব কিছুর সমাধান চাই। আর কোনো একটা সমস্যাকে জিয়ে না রেখে সেটার একটা চূড়ান্ত সমাধান হওয়াটা দরকার। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওতে। ছোট্ট করে একটা কথা বলি, আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক। ঠিক তাই। আর হচ্ছে আমরা আসলে আমাদের যা মানে ছাত্রদের যে সকল অধিকার, আসলে মানে এটা তাদের ন্যায্য অধিকার, এটা আপনারা বিবেক দিয়ে চিন্তা করলে হয়তো বা বুঝতে পারবেন। এটা নিয়ে আমরা আর তেমন কিছু বলতে চাচ্ছি না। তো এতটুকুই।